রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। ৫৬ বছরে পা রাখা বাংলাদেশে ফিরুক সাম্য, মানবিক মর্যাদায় আর বহুদলীয় গণতন্ত্রে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আরফিন শাকিলের প্রতিবেদন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমার জন্মভূমি, আমার দেশ, আমার স্বাধীনতা। রক্তে ভেজা সেই স্বাধীনতার অর্জন, এই মানচিত্র, এই পতাকা। ফাগুন শেষে রক্তরাঙা ২৬শে মার্চ। সেদিন থেকে স্বাধীনতা শব্দটা নিজের করে নেয়ার দৃপ্ত বাসনায় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ, সেই বীরদের স্মরণ করার, স্মরণে রাখার দিনে শ্রদ্ধায় অবনত গোটা জাতি। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে এখানে এসেছি। মুক্তির সশস্ত্র যুদ্ধে অর্জিত স্বাধীনতার স্বাদ এক একজনের কাছে এক এক রকম। যেমন প্রখ্যাঘাতগ্রস্ত এই মানুষগুলোর কাছে নিজের পায়ে দাঁড়ানোই স্বাধীনতা, নারীর কাছে নিরাপত্তা। একটু হাঁটতে পারলে এটাই স্বাধীনতা উপলব্ধি করব। স্বাধীনতা মানে হচ্ছিল নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, ভয় দ্বিধা ছাড়া একটা জায়গায় বসবাস করছে বা একটা দেশের মধ্যে অবস্থান করছে। তো আমি মনে করি এইটাই স্বাধীনতা। ৫৫ পেরিয়ে ৫৬তে পা স্বাধীন বাংলাদেশের, যাদের লড়াইয়ে, ত্যাগে, বিসর্জনে এই গৌরবময় অর্জন, তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে সব শ্রেণী পেশার মানুষ। কপালে, গায়ে লাল সবুজের বেশ, আর কণ্ঠে প্রত্যাশা, এবার এগিয়ে যাওয়ার পালা। জনগণ বাংলাদেশে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে। এখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে। আমরা সুশৃঙ্খল দেশ চাই। যাদের হাত ধরে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে থাকুক। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। আমরা স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম যে আমরা পতাকা পেয়েছি, ভূমি পেয়েছি, আমাদের কাজ শেষ, কিন্তু স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না। স্মৃতির এই সৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসে গাজীপুরের এক ঝাঁক স্কুল শিক্ষার্থী। লিখে আনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রজন্মের আবেগ আর শ্রদ্ধার মিশেলে লেখা ১০০ চিঠি। তোমাদের এই ত্যাগ আমাদের মাথা উঁচু করে বাঁচাতে শিখিয়েছে। মুক্তিযুদ্ধের সম্মান জানিয়ে লেখা আর কি। স্বাধীনতা দিবসের এই দিনে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী, বাবা মায়ের হাত ধরে সন্তানেরা ছুটে আসে স্মৃতিসৌধে। যোদ্ধার মুখে যুদ্ধের গল্প কিংবা বই পড়া সেই ইতিহাসের সঙ্গে নিজেরা একাত্ম হয়ে যায় এই প্রাঙ্গণে। মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে যোগ দিয়েছিলেন পূর্ব বাংলার সর্বস্তরের মানুষ। তাদের সাহস আর আত্মত্যাগে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেন বারবার হুমকিতে পড়ে? কেন এদেশের সব শ্রেণী পেশা মানুষের পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি? স্বাধীনতার ৫৬ বছরে এসেও এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। মানুষের প্রত্যাশা, রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, অর্জিত হবে নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির। আরফিন শাকিল, যমুনা নিউজ, সাভার, ঢাকা।